ব্যবসা গরমে নাজেহাল কলকাতা সহ দক্ষিণবঙ্গের মানুষ। আকাশে মেঘের আনাগোনা থাকলেও গরমের অস্বস্তি যেন কিছুতেই কাটছে না। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় সকাল থেকে রাত পর্যন্ত ঘামে জিরবার হওয়ার পরিস্থিতি। তার উপর বৃষ্টি এলেও দীর্ঘস্থায়ী স্বস্তি মিলছে না। কিছুক্ষণ বৃষ্টি হয়ে আবহাওয়া সামান্য ঠান্ডা হওয়ার পর ফের ফিরে আসছে আর্দ্রতাজনিত অস্বস্তি। এই পরিস্থিতির মধ্যেই আগামী কয়েকদিনের আবহাওয়া নিয়ে গুরুত্বপূর্ণ পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে, আবার কয়েকটি জায়গায় বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া এবং বজ্রবিদ্যুতের সম্ভাবনাও থাকছে। অন্যদিকে উত্তরবঙ্গের পরিস্থিতি তুলনামূলকভাবে বেশি বৃষ্টিবহুল। পাহাড় থেকে ডুয়ার্স একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এই বৃষ্টির নেপথ্যে নতুন করে কোনো শক্তিশালী নিম্নচাপের প্রভাব নেই। ইতিমধ্যেই দুর্বল হয়ে গিয়েছে নিম্নচাপ, কিন্তু মৌসুমী অক্ষরেখা এখনো সক্রিয় রয়েছে। পাশাপাশি একটি ঘূর্ণাবর্তের উপস্থিতিও রয়েছে। এই দুই আবহাওয়া ব্যবস্থার প্রভাবে রাজ্যের বিভিন্ন অংশে জলীয় বাষ্পপূর্ণ বাতাস ঢুকছে এবং তার ফলেই তৈরি হচ্ছে বৃষ্টির অনুকূল পরিবেশ। কলকাতার আবহাওয়া। কলকাতায় আগামী কয়েকদিন আকাশ মূলত মেঘলা থেকে আংশিক থাকতে পারে। দিনের শুরুতে বৃষ্টির তেমন জোরালো সম্ভাবনা নাও থাকতে পারে, কিন্তু বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে পরিস্থিতি পরিবর্তন হতে পারে। বিশেষ করে দুপুরের পর থেকে শহরে বিভিন্ন এলাকায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি নামার সম্ভাবনা রয়েছে। এবার একটু ঠিক তার পাশের জায়গা জেলা উত্তর 24 পরগনায় নজর রাখি। উত্তর 24 পরগনায় আকাশ মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। জেলায় জেলায় বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। দিনের প্রথমার্ধে বৃষ্টির সম্ভাবনা তুলনামূলকভাবে কম থাকলেও দুপুরের পর স্থানীয়ভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পরিস্থিতি তৈরি হতে পারে। কয়েকটি এলাকায় ঝোড়ো হাওয়ার সঙ্গে সঙ্গে বৃষ্টি নামতে পারে, তবে এই বৃষ্টি সর্বত্র একসঙ্গে হবে না। জেলার এক অংশে বৃষ্টি হলেও অন্য অংশে কিছু সময় শুকনো আবহাওয়া থাকতে পারে। ফলে রোদ মেঘ বৃষ্টির মিশ্র পরিস্থিতি বজায় থাকার সম্ভাবনাই বেশি। দক্ষিণ 24 পরগনাতেও বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উপকূলবর্তী অঞ্চলে মেঘের আনাগোনা বেশি থাকতে পারে। কয়েকটি জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনাও রয়েছে। সঙ্গে দমকা হাওয়া দেখা দিতে পারে। তবে ভারী বৃষ্টির কোনো পূর্বাভাস নেই। ফলে টানা দীর্ঘক্ষণ বৃষ্টির বদলে অল্প সময়ের বৃষ্টি এবং তারপর ফের আর্দ্রতাজনিত অস্বস্তি কিন্তু তৈরি হয়ে যাবে। হাওড়াতে মেঘলা আকাশের পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দুপুরের পর থেকে বৃষ্টির প্রবণতা বাড়তে পারে। জেলার কিছু এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বৃষ্টির সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। বজ্রবিদ্যুতের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তাই বৃষ্টির সময় খোলা জায়গায় থাকা কিংবা প্রয়োজন ছাড়া বাইরে বেরোনোর ক্ষেত্রে সতর্কতা প্রয়োজন। হুগলিতেও একই ধরনের আবহাওয়া বজায় থাকতে পারে। আকাশ বেশিরভাগ সময় মেঘলা থাকবে এবং বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। দিনের দ্বিতীয়ার্ধে বৃষ্টির সম্ভাবনা বেশি। বৃষ্টির সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিও হতে পারে। তবে ভারী বৃষ্টির কোনো ইঙ্গিত নেই। এবার একটু উপকূলবর্তী জেলা পূর্ব মেদিনীপুরে নজর রাখি। মেঘলা আকাশের সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উপকূলের কাছাকাছি এলাকায় মেঘের ঘনত্ব তুলনামূলকভাবে বেশি থাকতে পারে। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিও হতে পারে। তবে বৃষ্টির কোনো দীর্ঘস্থায়ী পর্বের সম্ভাবনা নেই। কয়েক দফায় অল্প সময়ের জন্য বৃষ্টি হয়ে ফের আর্দ্রতাজনিত গরমটা ফিরে আসতে পারে। তার পাশেই পশ্চিম মেদিনীপুর, বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। সকাল থেকে আকাশে মেঘলা থাকলেও দিনের দ্বিতীয়ার্ধে বৃষ্টির প্রবণতা বাড়তে পারে। কোনো কোনো জায়গায় বজ্রবিদ্যুৎ দেখা দিতে পারে। তবে ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। স্থানীয়ভাবে বৃষ্টি হলেও জেলার সর্বত্র একই সময়ে বৃষ্টি হবে না। ঝাড়গ্রামেও আর্দ্রতাজনিত একটা অস্বস্তি রয়েছে। সেই গরমটা কিন্তু বজায়ও থাকবে। তার মধ্যে আকাশ মেঘলা হতে পারে, আংশিক মেঘলা থাকার সম্ভাবনা। দিনে বিভিন্ন সময় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। বৃষ্টির পর সাময়িকভাবে তাপমাত্রা কমলেও আর্দ্রতার কারণে খুব বেশি একটা স্বস্তি মিলবে না। বৃষ্টি থামার পর ভ্যাপসা পরিবেশ তৈরি হতে পারে। পূর্ব বর্ধমানে স্থানীয়ভাবে মেঘ তৈরি হয়ে বৃষ্টি নামতে পারে। বিশেষ করে দুপুরের পর থেকে বৃষ্টির সম্ভাবনা বাড়বে। হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি দেখা যেতে পারে। তবে ভারী বর্ষণের কোনো পূর্বাভাস নেই। দিনে বেশিরভাগ সময় বাতাসে আর্দ্রতা বেশি থাকার কারণে অস্বস্তি বজায় থাকবে।
পশ্চিম বর্ধমানেও আবহাওয়ার চরিত্র খুব একটা আলাদা হবে না। আকাশে মেঘের আনাগোনা থাকবে এবং দিনের দ্বিতীয়ার্ধে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে টানা বৃষ্টির বদলে বিচ্ছিন্নভাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনাই বেশি। বীরভূমে মেঘলা আকাশের সঙ্গে স্থানীয়ভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দুপুরের পর বৃষ্টির প্রবণতা বাড়তে পারে, কোথাও কোথাও বজ্রবিদ্যুতের সম্ভাবনাও থাকছে। তবে এই মুহূর্তে ভারী বৃষ্টির কোনো ইঙ্গিত নেই। আর্দ্রতা বেশি থাকার কারণে বৃষ্টির ফাঁকে ফের গরম ও অস্বস্তিকর আবহাওয়া ফিরে আসতে পারে। বাঁকুড়ায় দিনের বিভিন্ন সময় মেঘলা আকাশ দেখা যেতে পারে। স্থানীয়ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। দুপুরের পর বৃষ্টির সম্ভাবনা তুলনামূলকভাবে বেশি থাকবে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হলেও তা দীর্ঘস্থায়ী হওয়ার সম্ভাবনা কম। ফলে বৃষ্টির পরও বাতাসে আর্দ্রতার কারণে অস্বস্তি পুরোপুরি কাটবে না। পুরুলিয়াতেও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দিনের প্রথম দিকে মেঘলা পরিবেশ থাকলেও দুপুরের পর স্থানীয়ভাবে বৃষ্টি নামতে পারে। বজ্রবিদ্যুৎ দেখা দেওয়ার সম্ভাবনা রয়েছে, তবে ভারী বর্ষণের কোনো পূর্বাভাস নেই। আর্দ্রতা বেশি থাকায় বৃষ্টি না থাকলে গরমের অনুভূতি যথেষ্ট বেশি হতে পারে। নদিয়াতে আকাশ মেঘলা থেকে আংশিক মেঘলা হতে পারে। দুপুরের পর বৃষ্টির সম্ভাবনা বাড়বে। জেলার বিভিন্ন অংশে বিচ্ছিন্নভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে টানা বৃষ্টি হওয়ার সম্ভাবনা কম। মুর্শিদাবাদে স্থানীয়ভাবে বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হতে পারে। দিনের দ্বিতীয়ার্ধে বৃষ্টি নামার সম্ভাবনা বেশি। আকাশে মেঘের আনাগোনাও থাকবে। হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি দেখা যেতে পারে, তবে ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। এবার একটু উত্তরবঙ্গে নজর রাখি। দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গের আবহাওয়া অনেক বেশি বৃষ্টিবহুল থাকতে পারে। উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে বৃষ্টির পরিমাণ বেশি হতে পারে। পাহাড়ি এলাকা এবং ডুভার্স অঞ্চলে মেঘের ঘনত্ব বাড়তে পারে। একাধিক জায়গায় দীর্ঘ সময় ধরে বৃষ্টি চলার পরিস্থিতিও তৈরি হতে পারে। ফলে পাহাড়ি পথে যাতায়াতের ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতা প্রয়োজন। দার্জিলিংয়ে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাহাড়ি এলাকায় মেঘলা আবহাওয়া এবং ঘন কুয়াশার মতো পরিস্থিতি তৈরি হতে পারে। একাধিক দফায় বৃষ্টি নামতে পারে। বৃষ্টির জেরে পাহাড়ি রাস্তায় পিচ্ছিল পরিস্থিতি তৈরি হওয়ার পাশাপাশি কোথাও কোথাও দৃশ্যমানতা কমে যেতে পারে। তাই পর্যটক এবং স্থানীয় বাসিন্দাদের আবহাওয়ার পরিবর্তনের দিকে নজর রাখা প্রয়োজন। জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জেলার বিস্তীর্ণ এলাকায় মেঘলা আকাশ এবং একাধিক দফায় বৃষ্টি হতে পারে। কোথাও বৃষ্টির তীব্রতা সাময়িকভাবে বাড়তে পারে। ডুয়ার্স সংলগ্ন এলাকায় বৃষ্টির প্রভাব বেশি অনুভূত হতে পারে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।